হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ওয়াটার কালার সিনারি। এখানে আমি একটা সানসেটের সিনারি দেখাবো। তো তোমরা চাইলে কিন্তু এখানে ক্যানভাসের ব্যবহার করতে পারো বা আর্ট পেপার ব্যবহার করতে পারো। আমি এখানে মার্বেল ক্যানভাস ব্যবহার করেছি। তোমরা এর আগেও মার্বেল ক্যানভাসের অনেক পেন্টিং আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখেছো। তো এখানে দেখো আমি আজকে যে সানসেটটা করছি তার জন্য আমি কী কী কালার ব্যবহার করছি। এখানে আমি প্রথমে ইয়েলো, অরেঞ্জ আর রেড কালার ব্যবহার করছি। এটাই হচ্ছে আমার বেসিক কালার। তার সাথে আমি এখানে ব্ল্যাক ব্যবহার করব, সেটা কিছু কাজের জন্য। তো সবার প্রথমে আমি ইয়েলো আর অরেঞ্জ এই কালারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আকাশের উপরের দিকে আমি এখানে লাইট ব্লু কালার দিয়েছি, সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আকাশের এই সন্ধ্যে নামার আগে যে ব্যাপারটা থাকে সেটা যেন বোঝা যায়। মিডলের পোর্শনটা যেখানে ডিপ রেড কালারটা রয়েছে সেটা হচ্ছে আকাশ আর জলের যে লাইনটা, যেটা রেখাটা যেখানে মিশছে দুটো জিনিস, তো সেটাই। তো সেখানটা আমি একটা সূর্য আঁকবো, সেই জন্য ইয়েলো কালার ব্যবহার করেছি এবং জলে সেই সূর্যের রিফ্লেকশনটা পড়েছে, সেই জন্য আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে ভালো করে হালকা হালকা করে দাগ লাইন টেনে দিচ্ছি। তার সাথে একটু সাদা কালার মিশিয়েছি, এবার আবার একটু অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমি জলে যে সূর্যের রিফ্লেকশনটা এবং আকাশের যে রিফ্লেকশনটা পড়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। এবারে আমি একটা ব্ল্যাক কালার নিয়েছি। তো আমি এখানে যে লেকগুলো যে থাকে না জলের, আমরা রবীন্দ্র সরোবর বলো, তার পাশে যে লেকগুলো রয়েছে, তো সেখানে দেখো সুন্দর করে এরকম বাঁধানো থাকে, যেখানে এরকম বেশ পাঁচিল দেওয়ার মতো রয়েছে। তো সেটা দেখানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে একটা সুন্দর পাঁচিল করছি এবং তার সাথে নকশা করে একটা ডিজাইন করব। আর তার সাথে আমি এখানে একটা ল্যাম্প পোস্ট দেখাবো। তো এটার জন্য আমি এটা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে দেখো লাইনটা টানছি, এটা পাঁচিল দেখাচ্ছি, মানে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্তটা অনুভব করছি। তো এইটাই আমি পেইন্টিংটার মধ্যে দেখাতে চেয়েছি। তো আশা করি তোমাদের এই পেইন্টিংটা খুবই সহজ লাগবে এবং এটা করাটাও কিন্তু খুবই সহজ, এটা খুব একটা কঠিন নয়। ব্ল্যাক কালারটা তোমাকে সুন্দর করে আউটলাইনটাকে সুন্দর করে দিতে হবে। আর এখানে দূরে আমি একটা ছোট্ট ব্ল্যাক কালার দিয়ে আমি সুন্দর করে একটা লাইন টানছি, বেশি মোটা করব না। এবার একটা ব্রাশটা নিয়েছি, দেখো মাথার কাছটা একটু ছড়ানো থাকে, এই ব্রাশগুলো দিয়ে খুব সুন্দরভাবে দূরের গাছগুলো, গাছের পাতাগুলো বোঝানোর জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো এটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে দূরের গাছগুলো দেখাচ্ছি। তো দেখো আমরা গাছগুলো দেখিয়ে নিলাম। এবারে আমরা দূরে যে একটু ল্যান্ড মতো রয়েছে, ধরো চর পড়েছে যেখানে দূরের যে গাছগুলো রয়েছে দ্বীপের মতো, তো সেটা দেখানোর জন্য একটু হালকা করে ব্রাশটাকে একটুখানি স্মাচ করে নিচ্ছি, ঘষে নিচ্ছি, যাতে ওখানটা বেশ কালো একটা চড়া মতো দেখা যায়। তো এটাই দেখানোর জন্য এবার হালকা করে এটা সামনের দিকেও একটা একটু ঘাস আছে, মানে নদীর যে পাড়টা। তো ব্ল্যাক কালার দিয়ে এটাও একটু কমপ্লিট করে দিলাম, ব্যাস আমার পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে ইয়েলো কালার দিয়ে পাঁচিলটাকে একটু ফিনিশিং টাচ দিয়ে দিলাম, ব্যাস। আর উপরে আকাশে ছোট ছোট কটা পাখি দেখিয়ে দেবো। তো আশা করি পেইন্টিংটা তোমাদের ভালো লেগেছে। পেইন্টিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। সকলে খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এরকম আরও ভিডিও পেতে পাশে থেকো, সাথে থেকো, টাটা।